ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। দীর্ঘ নির্বাসন জীবন শেষে ১৯৮১ সালের ১৭ মে বাংলার মাটিতে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা। ষড়যন্ত্রকারীদের রক্তচক্ষু উপেক্ষা করে দায়িত্ব নেন আওয়ামী লীগের। বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করে ১৯৯৬ সালে দেশের হাল ধরে প্রধানমন্ত্রী হন তিনি। বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। ৭৫-এর ১৫ই আগস্ট কাল রাতে একদল বিপদগামী সেনা কর্মকর্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে ইতিহাসের নৃশংসতম ঘটনা ঘটায়। পরিবারের প্রায় সব সদস্য প্রাণ হারালেও বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করে বাঙালি জাতির অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র শুরু করে ঘাতক গোষ্ঠী। এমনি এক ক্রান্তি লগ্নে ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয়। দেশমাতৃকার মুক্তির সংগ্রামে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব অর্পণ করা হয় জাতির পিতার এই কন্যার হাতে। আমি জানতাম না যে আমাকে এত বড় একটা দায়িত্ব দেওয়া হবে, আমি কখনো এটা ভাবতেও পারিনি। লন্ডন থেকে মাহবুব রহমান সাহেব বোধহয় ওনার নাম ছিল, হ্যাঁ, উনি ফোন করলেন যে আপনাকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। তো আমি বললাম যে আমি তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট হতে চাইনি, আমাকে কেন করবে, কিন্তু অনেক নেতারা আছে। ঘাতকদের রক্তচক্ষু উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা। সেদিন মিছিলের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। যেদিন নামলাম প্রচন্ড ঝড় বৃষ্টি, প্লেন কোনো মতে ল্যান্ড করতে পেরেছে, কিন্তু হাজার হাজার মানুষ। তো সব থেকে বড় কথা হলো যে আমি যখন যাই, কামাল, জামাল, রাসেল, খুকি, রোজি সবাই এয়ারপোর্টে ছিল, আর আমি যখন ফিরে আসলাম হাজার হাজার মানুষ, কিন্তু আমি পেলাম বনানীতে সারি সারি খবর। দেশে ফিরেই বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যার বিচার এবং স্বৈরতন্ত্রের চির অবসান ঘটিয়ে জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার শপথ নিয়ে আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব নেন শেখ হাসিনা। আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী দলটাকে গোছানোর চেষ্টা করেছি, আর একটা প্রত্যয় নিয়ে এসেছিলাম যে আমার আব্বা সারাটা জীবন কষ্ট করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীরা দিনের পর দিন জেল কেটেছে, ছেলেমেয়েরা কষ্ট পেয়েছে। ১৯৯৬ সালের ২৩ জুন প্রথমবারের মতো দেশের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা। এরপর ২০০৯ থেকে টানা ৪ মেয়াদে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের হাতেই দিন বদলের দিকে ছুটছে দেশ। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।